বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য তৈরি করছি কলার বড়া। খুব সহজে অল্প উপকরণে আপনারা এই বড়াটি তৈরি করতে পারবেন। ঘরে অনেক সময় কলা আনলে নষ্ট হয়ে যায় বা নরম হয়ে যায়, খাওয়া হয় না। খুব সহজে আপনারা এই কলা পিঠাগুলো তৈরি করতে পারবেন। খুবই ঝটপট তৈরি করা যায় আর খেতেও কিন্তু অনেক মজা। এখানে আমি কলা ছিলে নিচ্ছি। আমি 4টা কলা নিয়েছি। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে চটকে নিতে পারেন। কলাগুলো চটকে নিয়ে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি চিনি 1.25 কাপ। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কলাতে কিন্তু অনেক মিষ্টি আছে, আপনারা ভালোভাবে দেখে মিষ্টিটা ইউজ করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার ঘরে হাতে তৈরি করা গুঁড়া। ঘরে তৈরি করা চালের গুঁড়া দিয়ে যদি পিঠাটা তৈরি করেন তাহলে খুবই ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। ঘরে তৈরি করা চালের গুঁড়া ইউজ করেছি। ঘরে তৈরি করা চালের গুঁড়া দিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে এই চালের গুঁড়া খুবই তৈরি করা হয় টেস্টি ভিডিওটা শেয়ার করব। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি এভাবে ছোট 1 চামচ করে বড়া আমি তেলে দিয়ে দিব। এবার আমি একটা চামচ দিয়ে 1 চামচ করে গরম তেলে ছেড়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবেন। রেসিপিটা মিডিয়াম টু লোয়ে রাখবেন। লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। কালার হয়ে যাবে আর সবাই কালার ভালো থাকুন। তাই আপনারা চুলার আঁচটা কমিয়ে বাড়িয়ে নামানোর আগে চেক করে নেবেন চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো ভালোভাবে কুক হয়েছে কিনা। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা কালার করে নেবেন। আমি অনেক দিন পরে আপনাদের কাছে আবার ফিরে এসেছি, তাই আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার অনুরোধ রইল। এই কলার পিঠাটা কিন্তু আসলে খুবই টেস্টি হয়েছিল। আপনারা যখন পিঠাটা হয়ে যাবে তখন ভালোভাবে তেল ছেঁকে একটা টিস্যু পেপারের উপর নেবেন, এতে বাড়তি তেলটা চুষে নেবে। তৈরি হয়ে গেল মজাদার কলা পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।